ধোনিকে কেন মোটা অঙ্কের জরিমানা করল মাদ্রাজ হাইকোর্ট? সামনেই রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এটাই তার শেষ আইপিএল নাকি সেটা নিয়েও ক্রিকেট অন্দরে চলছে বেশ চর্চা। অন্যদিকে আইপিএল শুরুর আগে বড়সড় ধাক্কা খেলেন মহেন্দ্র সিং ধোনি। 2013 সালের একটি মানহানি মামলায় তাকে 10 লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। 2013 সালে আইপিএল স্পট ফিক্সিং ও বেটিং কেলেঙ্কারি মামলা চলছিল। বিচারপতি আর.এন. মঞ্জুলার বেঞ্চ জানায়, হিন্দি ভাষায় থাকা সংবাদ ক্লিপিংস ও টেলিভিশন বিতর্কের রেকর্ডিংগুলো অনুবাদ ও টাইপ করে লিখিত আকারে তুলতে গেলে অন্তত 3 থেকে 4 মাস একজন সরকারি দোভাষী ও টাইপিস্টকে নিয়োগ করতে হবে। আদালতের পর্যবেক্ষণ, মামলাকারী হিসেবে ব্যয়ভার ধোনিকেই বহন করতে হবে। আগামী 12ই মার্চের মধ্যে প্রধান বিচারপতির ত্রাণ তহবিলে অর্থ জমা দেওয়ার কথা বলা হয়েছে। 12ই মার্চ হবে মামলার পরবর্তী শুনানি। সূত্রের খবর, প্রাক্তন ভারতীয় অধিনায়ক নাকি রাজি হয়ে গিয়েছেন টাকা দিতে। পাশাপাশি মাদ্রাজ হাইকোর্টের তরফ থেকে স্পষ্টত জানানো হয়, এটি কোনো জরিমানা বা শাস্তিমূলক পদক্ষেপ নয়। গত 12 বছরে একাধিকবার এই মামলা পিছিয়ে গিয়েছে। গত বছর হাইকোর্ট মূল বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয় এবং নিরাপত্তার কারণে আদালতের বাইরে ধোনির সাক্ষ্য রেকর্ডের ব্যবস্থা করা হয়। প্রসঙ্গত, আর্থিক মামলার দিক থেকে ধোনি অস্বস্তিতে পড়লেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।